ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ৪৬ দিনে বাংলাদেশে কি ঘটেছিল, কত সংখ্যক মানুষ হতাহত হয়েছিল, কেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল এবং এজন্য কারাই বা দায়ী, এসবের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতিনিধিরা এখন বাংলাদেশে। চলছে তাদের নানামুখী তদন্ত। ইতোমধ্যে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে একগুচ্ছ তথ্য জানতে চেয়েছে। জাতিসংঘের তদন্ত দলটি আন্দোলনকালে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা ও ব্যক্তি, ভুক্তভোগী আইন প্রয়োগকারী কর্মকর্তা, চিকিৎসা সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সে সময়কালের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহের পর তা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করবে। জানা গেছে, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কতজন নিহত হয়েছেন, তাদের পেশাগত পরিচয় কি, কতজন আহত হয়েছেন, কতটি মামলা হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছেন, ছাত্র জনতার আন্দোলন মোকাবেলায় পুলিশ মোট কত রাউন্ড গুলি করেছে, আন্দোলনকালে কোন কোন কর্মকর্তা মাঠ পুলিশকে গুলির নির্দেশ দিয়েছে, পুলিশের গুলিতে কতজন মারা গেছে, কোন কোন এলাকায় সর্বাধিক সহিংসতা ঘটেছে, কী ধরনের সহিংসতা হয়েছে, এমন আরও নানা তথ্য জানতে চেয়েছে। এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন পর্যন্ত কতজন হতাহত হয়েছে এবং ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত কতজন হতাহত হয়েছে তা জানতে চেয়েছে পুলিশের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত দলের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে সারা দেশ থেকে তথ্য আনতে পুলিশের সব ইউনিটে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ইউনিটের তথ্য সংগ্রহের কাজ শেষ পর্যায়ে। সব ইউনিট থেকে তথ্য উপাত্ত পাওয়ার পর তা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত দলের কাছে হস্তান্তর করবে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন, জাতিসংঘের তদন্ত দলের চাহিদা অনুযায়ী বিভিন্ন তথ্য উপাত্তের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১ জুলাই থেকে আন্দোলন শুরু হয়। মধ্য জুলাইয়ের পর এই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ শুরু করে। এ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বল প্রয়োগে যুক্ত হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কোথাও কোথাও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দেখা গেছে আন্দোলনকারীদের উপর গুলি চালাতেও। এরপরে ছাত্রদের এই আন্দোলন সরকার পতনের এক দফায় রূপান্তরিত হয়। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হন। তখন ছাত্র জনতার আন্দোলন দমন করতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে প্রাণঘাতী গুলি ব্যবহার করে। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের অপ্রতিরোধ্য স্রোতে ভেসে যায় শেখ হাসিনা সরকার। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ ডেস্ক, আমাদের সময়।